হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি ফ্রম কাল্পনিক স্টুডিও। তো এই যে ক্যারেক্টারটা দেখতে পারতেছেন, আমরা হচ্ছে এই ক্যারেক্টারটা দিয়ে গেম ডেভেলপমেন্ট করব। তো আমি এই ক্যারেক্টারটার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে ক্যারেক্টারটাকে ডাউনলোড করে নেবেন। আর আমাদের হচ্ছে অ্যাডোবি মিক্সামোর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে লগ আউট করে দিই। তো আপনারা যদি সার্চ করেন অ্যাডোবি মিক্সামো, এই যে এটা হচ্ছে adobe.mixamo.com। তো অ্যাডোবি মিক্সামোতে যাওয়ার পরে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা লগইন দিয়ে দিতে পারেন যদি অ্যাডোবির অ্যাকাউন্ট থাকে। তো আমার হচ্ছে অলরেডি আছে, আমার লগ ইন করা। তো আমি লগ ইন করবো না। আর এখানে কিন্তু অনেক ক্যারেক্টার আছে, আপনারা চাইলে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন। আর অনেক অ্যানিমেশনও আছে। মিক্সামোতে মূলত অনেক গেম রেডি অ্যানিমেশন পাওয়া যায়, এবং কিছু ক্যারেক্টার আছে, বাট মেইন যেই বিষয়টা ওটা হচ্ছে অ্যানিমেশন। তো আমরা অনেক অ্যানিমেশন পাবো মিক্সামো থেকে। আর এইটা হচ্ছে ডাউনলোড ফাইল। আপনারা ডাউনলোড করার পর ফাইলটা কিছুটা এরকম থাকবে, এটা একটা জিপ ফাইল। তো এটাকে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এই জিপ ফাইলের ভিতরে আমাদের এফবিএক্স ক্যারেক্টারটা আছে, আর হচ্ছে কিছু টেক্সচার আছে। তো এই টেক্সচারগুলো আমাদের আনরিয়েল ইঞ্জিনে ইউজ করতে হবে। আপাতত কাজ নাই কোনো। আর এই যে এফবিএক্স মডেলটা, এইটার হচ্ছে মূলত কাজ। তো অ্যাডোবি মিক্সামোতে আমি অ্যানিমেশনটা কাইটা দিলাম, তারপর হচ্ছে আমি ক্যারেক্টারটাকে আপলোড করব। তো আপনাদের জাস্ট এটাকে ড্র্যাগ করে ড্রপ করলেই কাজ হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, নাইস হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করব। এই যে আমাদের ক্যারেক্টারটা, এটা অলরেডি অলরেডি রিক করা ছিল, তো আমাদের কোনো রিক করা লাগেনি, অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে যে কোনো অ্যানিমেশন এখন আমরা চুজ করতে পারবো, যে কোনো অ্যানিমেশন। তো এটা আপাতত আর তেমন কোনো কাজ নাই। তো আমি এটাকে কেটে দিলাম, অ্যানিমেশনটা কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের টি পোজ ক্যারেক্টার। তো আমাদের ক্যারেক্টার সেটআপটা হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে পরে বাকি সেটআপটা করব। আপাতত আমি আর কিছু করব না। তো আমি হচ্ছে এপিক গেমটা ওপেন করব। করার পরে আমি একদম একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিব। আচ্ছা, তো এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর গেম সেকশনে যাওয়ার পরে আমি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিব। আমরা একদম ব্ল্যাঙ্ক প্রজেক্ট থেকে কাজ করা শুরু করব। আর আমরা হচ্ছে ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করব। তো ব্লুপ্রিন্ট সি প্লাস প্লাস না, ব্লুপ্রিন্ট। আর প্রজেক্টের নামটা হচ্ছে আমি দেব হচ্ছে কাল্পনিক স্টুডিও আরপিজি। এটা হচ্ছে যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট ক্রিয়েট করবো। এটা কিন্তু পাথ, কোথায় আপনাদের প্রজেক্টটা সেভ হবে, তো আপনারা পাথটা সিলেক্ট করে নিতে পারবেন। আমার অলরেডি সিলেক্ট করা আছে। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, আমরা হচ্ছে যে প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলাইছি। তো আমি নিউ একটা লেভেল ক্রিয়েট করব। এটা হবে হচ্ছে বেসিক ক্রিয়েট। তারপর আমি লেভেলটাকে সেভ করব আমাদের কন্টেন্ট ফোল্ডারে। এটার নাম হবে হচ্ছে টেস্ট লেভেল। তো এবার আমাদের কিছু সেটিং করে নিতে হবে। তো আমাদের হচ্ছে প্রজেক্ট সেটিং এ যেতে হবে। যাওয়ার পরে ম্যাপ অ্যান্ড মোডস, এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের টেস্ট লেভেলটা সিলেক্ট করে দিব। এটা আমাদের ডিফল্ট লেভেল। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কি, প্রজেক্ট সেটিং থেকে আমরা আচ্ছা অল সেটিং এ ক্লিক করে নিব। নেওয়ার পরে মোশন ব্লুয়ার, মোশন ব্লুয়ারটা অফ করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে কি রে ট্রেসিং।
তো এই যে হার্ডওয়্যার রে ট্রেসিং অলরেডি কিন্তু আমাদের প্রজেক্টের রে ট্রেসিং এ চলতিছে। তো আমার হচ্ছে RTX কার্ড, এই সেটিংসটা হয়তোবা আপনাদের নাও থাকতে পারে। তো যদি থেকে থাকে, আপনাদের যদি RTX কার্ড থেকে থাকে তাহলে এটা অফ করে দিতে হবে। আমরা রে ট্রেসিং চাচ্ছি না। কারণ যদি আমি এখানে FPS টা শো করাই, স্টার্ট FPS, তো এখানে দেখেন আমাদের ফ্রেম রেট আসছে। এখন কিন্তু আমাদের গেমটা এমটি প্রজেক্ট, তাই 70 FPS আসছে, খবরে যাইতেছে। তো মূলত আমাদের রে ট্রেসিংটা অন আছে। তো রে ট্রেসিংটাকে আমি অফ করে দিব। এখানে আনটিক দিব, রে ট্রেসিং, হার্ডওয়্যার রে ট্রেসিং। ওকে। তো এখানে রিস্টার্ট চাচ্ছে, তো আমি এটা কাইটা দিব। আরেকটা সেটিং আছে, ওটা হচ্ছে প্রেফারেন্স ASS অ্যাসেট। তো আমরা অ্যাসেট ওপেন লোকেশনটাকে দিব হচ্ছে মেইন উইন্ডো। তো আপাতত এই কয়টা সেটিং করলেই হবে। আমি প্রজেক্টটা কাইটা দিতেছি, এটা তেমন একটা কাজ নাই আর। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তো পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা হচ্ছে এই ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করব আনরিয়েল ইঞ্জিনে।